বলার ক্ষমতা দিয়ে থাকি, চলার ক্ষমতা দিয়ে থাকি, আর আমার আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আমার রাষ্ট্র ব্যবস্থা তোমাদের কাছে ভালো না লাগে, যাদের কাছে কোরআন ভালো লাগবে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো যাদের কাছে ভালো লাগবে না, আল্লাহকে যার ভালো লাগে না, আল্লাহ বলেন আমার দুনিয়ায়, আমার আকাশের নিচে, আমার জমিনের উপর থাকার জায়গা তো নাই। ঠিক না ঠিক? এই জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশের আকাশ জমিন কার? আর সেই দিল্লির আকাশ জমিন কার? গুজরাটের আকাশ জমিন কার? সুতরাং বাংলাদেশ থেকে দিল্লি পালিয়ে গেলে আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না। আল্লাহর আইন যদি, আল্লাহর কোরআন যদি কারো কাছে ভালো না লাগে, আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাও। ঠিক না ঠিক? আর আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই, আছে নাকি? আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে আপনি যাবেন কোথায়? অন্য গ্রহ যদি আপনি যান, মঙ্গল গ্রহ কার? সূর্য কার? চন্দ্র কার? বুধ গ্রহ কার? যা কিছু সবই তো আল্লাহর, আমারই তো বানাইছে আল্লাহ। ঠিক না ঠিক? বাপে সন্তানরে কইছে তুই বিয়াদবি করছ, বের হয়ে যা, বাইতে বের হ। সন্তান কই তোমার বাড়ি ছাড়া জায়গা নাই, যা, কই যাবি যা। সন্তান চলে গেছে নানির বাড়ি, বাপে কই তোর নানির বাড়ি হওয়ার আগে এটা আমার শ্বশুর বাড়ি, যেই ছেলে আমার কথা শোনে না বের হো, ওই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। কারণ নানির বাড়ি আগে না শ্বশুর বাড়ি আগে? বাপে যদি বিয়ে না করতো তাহলে কি তার নানির বাড়ি হইতো? হইতো না। বাপে কয় না, আমার শ্বশুর বাড়ি আগে, তোর নানির বাড়ি পরে, যা, যে ছেলে আমার কথা শোনে না আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যা। এবার ছেলে কয় তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার আর জায়গা নাই? এবার গেছে খালার বাড়ি। বাপে গিয়া কয় এটা আমার শালির বাড়ি, এটা আমার ভাইরার বাড়ি, তোর খালার বাড়ি পরে, তোর খালুর বাড়ি পরে, আগে আমার। ঠিক না ঠিক? যে ছেলে আমার কথা শোনে না ওই ছেলে বের হয়ে যা, আমার শালির বাড়ি থাকার জায়গা নাই। এবার কয় তোমার শালির বাড়ি ছাড়া, তোমার ভাইরার বাড়ি ছাড়া কি আর জায়গা নাই? এবার গেল ফুফুর বাড়ি। কি সামনে গেল না পিছে গেল? কাছে গেল না দূরে গেল? কাছে গেছে। আগে তো ছিল হ্যাঁ দুঃসম্পর্ক, এটা তো রক্তের সম্পর্ক ছিল না। আর এখন ফুফুর বাড়ি, বাপের একবার রক্ত, হ্যাঁ মায়ের বাপের রক্তটা লেগে আছে, ফুফুর বাড়িতে আসছে। এরকম ঘটনা ঘটে নাই? অনেকেরই ঘটছে। এবার বাপে কয় এটা তোর ফুফুর বাড়ি পরে, আগে আমার বোনের বাড়ি। ঠিক না ঠিক? আগে আমার বোনের বাড়ি। যে ছেলে আমার কথা শুনে না ওই ছেলে আমার বোনের বাড়ি থাকার অধিকার তার নাই। এবার তার হুঁশ ফিরে আসছে। ডাক দিয়ে বলো বাবা, ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বুঝতে পেরেছি। ও বাবা, যেখানে যাব সেখানেই তো দেখি তোমার বন্ধু আগে, তোমার আত্মীয় স্বজন আগে। ও বাবা রে, সে তো পরের কথা, যদি তুমি আমার জন্ম না দিতে এই পৃথিবীর সুন্দর মুখ আমি দেখতে পারতাম না। ও বাবা, ভুল করেছি, বেয়াদবি করেছি, আমারে মাফ করে দাও। এবার বাবা ডাক দিয়া বলে সন্তান রে, আমি তো তোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলি নাই, সন্তান রে আমি তোরে বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছিলাম, এই জন্য যাতে করে তুই আমার কাছে ক্ষমা চাস। এই ক্ষমা আজকে তুই এক সপ্তাহ পরে চাইলি, এক সপ্তাহ আগে ক্ষমা চাইলে আমি বাবা তোরে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। বাবার মনে মায়া আল্লাহ দিলেন। বাবা কিন্তু আসলে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে না, আসলে বাপ মা কি আসলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে নাকি সন্তানকে? সন্তান যেন মাফ চায়, সন্তান যেন তার ভুল স্বীকার করে। এই জন্য বাবা বলে যে সন্তান তুই একটু আমার কাছে মাফ চাইলে তো আগেই তোরে মাফ করে দিতাম। আমি জানি তুই আমার বাড়ি ছাড়া কই যাবি, আর কতদিন থাকবে, তোরা কেউ রাখবে না, 3 দিন 4 দিন 5 দিন বন্ধু, এরপর আর তোরে রাখবে না। এবার বাপে তারা চুমা দেয়, একবার কপালে, একবার ঠোঁটে, একবার গালে, বাড়িতে নিয়ে যায়, একবার করে নেয়, একবার নিচে নামে, একবার চিপস কিনা দেয়, একবার আইসক্রিম কিনা দেয়, একবার চকলেট কিনা দেয়। কত আদর, আদরের শেষ নাই। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর বাপের অন্তরে কত মায়া, তোর মায়ের অন্তরে কত মায়া রে বান্দা। আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহর কুদরতি অন্তরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া রে। তোর বাপে তোরে আর তোরে কি দিল? তোর বাপে তোরে কথা বলার ক্ষমতা দেয় নাই রে, তোর বাপে তোরে চলার ক্ষমতায় তোরে দেয় নাই রে। ও আমার বান্দারে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রূহ না দিলে এই লাশ কোনো বাবা মা রাখতো না, এই লাশ কোনো এমপি রাখবে না, এই লাশ কোনো মন্ত্রী রাখবে না, এই লাশ দুনিয়ার কোনো মানুষ রাখবে না, এই লাশ কোনো নেতা রাখবে না, এই লাশ প্রধানমন্ত্রীও রাখবে না, দুনিয়ার কোনো মানুষ এই লাশ রাখবে না। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রূহ দিয়েছিলাম বিদায় ইঞ্জিন আছে, বিদায় ডাব্বার দাম আছে। ইঞ্জিন যেদিন থাকবে না এই খালি ডাব্বার দাম সেদিন থাকবে না। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। মসজিদে এলান হয়ে যাবে আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই। আব্দুর রহিম নাই, আব্দুর রহমান নাই মানে কি? আব্দুর রহমান আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকালের অর্থ হচ্ছে, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে নবীজি বলেন ওই কবরে যাওয়ার পরে আপনাকে যখন দাফন করা হবে এরপরে 40 কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে দুইজন ফেরেশতা আপনার কাছে চলে আসবে আর আপনাকে উঠায় বসাবে, জিজ্ঞেস করবে মা রাব্বুকা মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর নবী দেখায় বলবে চিনো না কি উনি কে? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যখন আপনাকে উঠায় বসানো হবে নবীজি বলেন কবরের উপর দিয়ে মানুষ হাঁটবে, ওই হাঁটার আওয়াজ কবরের ভিতরে মানুষটা শুনতে পারবে। তাহলে কবরের যে জীবনটা ওইটা কি বেশি দূরে না একেবারে কাছে? একেবারে কাছে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাজিল করলেন। সূরা মুলক নাজিল করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রথম বুঝিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তার মানে মূল মালিক গোটা রাজত্ব। এই পৃথিবীর একাচ্ছত্র মালিকানা কার? একাচ্ছত্র মালিকানা কার? আল্লাহ হলেন মালিক আর আমরা হলাম তার গোলাম। বলেন তো এবার মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে? মালিকের কথায় গোলাম চলবে। দোকানের মালিকের কথায় কর্মচারী চলে না কর্মচারীর কথায় মালিক চলে? মালিকের কথায় কর্মচারী চলে। আমার ভাইজান, আমার মুরব্বি বাবাজিরা, দুনিয়ার কোম্পানিগুলো তো দেখা যায় কোম্পানির মালিকের কথায় হাজার হাজার শ্রমিকরা উঠবস করে, এদেরকে যা বলা হয় তাই করে। কারণ কি? মালিক মাস শেষে বেতন দেয়। কিন্তু আপনি একটু চিন্তা করেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিলেন কাজ করার জন্য, যে আল্লাহ আমার চোখ দিলেন দেখার জন্য, যে আল্লাহ আমার বিবেক দিলেন বোঝার জন্য, যে আল্লাহ আমার পা দিলেন চলার জন্য, এই মালিকের কথা শুনে 24টা ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিলাম মালিকের, দুনিয়ার মালিকের, আর 12 ঘন্টা আমার নিজের জন্য ঘুম খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করার জন্য দিয়ে দিলাম। আমার সেই আল্লাহ, যে আল্লাহ আমারে বানাইছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে আল্লাহ আমারে বানাইলো সেই আল্লাহরে আমি কয়টা ঘন্টা সময় দিলাম? বন্ধুরে, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমারে কথা বলার ক্ষমতা দিল, যে আল্লাহ আমারে দেখার ক্ষমতা দিল, যে আল্লাহ আমারে কাজের ক্ষমতা দিল, যে আল্লাহ আমারে চলার ক্ষমতা দিল, ওই আল্লাহর জন্য 24 ঘন্টা থেকে কমপক্ষে 1টা ঘন্টা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আযান যখন হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
আসসালাতু খায়রুম মিনান নাওম। কাবা ঘরে যখন আমি গেলাম প্রথমেই, কাবা ঘরে যাওয়ার সময় এত গরম, গরমের কারণে ঠোঁটগুলো ফেটে যাচ্ছিল। বাংলাদেশে ফাটে শীতের কারণে ঠোঁট, আর আরবে গরমের কারণে ঠোঁটগুলো ফেটে যায়, এত গরম। এই গরমের কারণে একটা দোকানে আমি গেলাম একটা মেরিল কেনার জন্য, লিপজেল কেনার জন্য, একটা লিপজল দেওয়ার জন্য বললাম। দোকানটা খোলা, কিন্তু তিনি বললেন আমারে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কোরআনের দিকে আসো, এখন মেরিল কেনার সময় না, দোকান খোলা থাকবে কিন্তু মেরিল তোমার আমি দেব না, তুমি যত লক্ষ টাকাই দাও মেরিল তোমার আমি দেব না। ও বাংলাদেশের মুসলমান, আজকে আপনি বাংলাদেশে জন্ম নিয়া মুসলমান তো দাবি করেন, নামাজের সময় নামাজে যান না, কোরআন তেলাওয়াত জিজ্ঞেস করলে আপনি কোরআন পারেন না, দুনিয়ার জন্য সব কিছু করলেন, আল্লাহর জন্য আপনি কি করলেন? জীবন তো চলে গেল, 60 বছর 70 বছর অনেকে পার হয়ে গেল, এরপরও আপনার মুখে আপনি দাড়িটা কেন রাখলেন না? আপনার বউটা এখনো কেন পর্দা করে না? আপনার মেয়েটা এখনো কেন পর্দা করে না? আপনার দোকানে এখনো কেন সুদ চলে? আপনি কেন এখনো ঘুষ খান? আপনি কেন এখনো নেশা করেন? আপনি কেন এখনো মদ পান করেন? আপনি কেন এখনো সিগারেট খান? আপনি কেন এখনো নামাজে যান না? মনে কি হয় না যে আমার মরতে হবে? এই হাতি কুমরুলের, এই সিরাজগঞ্জের হাতে কোমরে মরে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমি আর আপনি আজকে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো, এই গ্যারান্টি আমার আছে নাকি? এই গ্যারান্টি আমারও নাই। আপনি আসলে বাড়িতে যেতে পারবেন সেই গ্যারান্টি আপনারও নাই, আমারও গ্যারান্টি নাই, আপনারও গ্যারান্টি নাই। গ্যারান্টি যেহেতু নাই, কিন্তু একটা জীবনের গ্যারান্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দারে, তোর জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই জীবন থেকে পরকালে তোমার যেতে হবে, এরপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ওইটাই হলো আসল জীবন। আসল জীবনের জন্য কিছু করলেন না, এই জীবনের শেষ আছে। বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা পয়সা জমালেন, এখন যেদিন নতুন বিল্ডিং করছেন, ওই দিন যখন বিল্ডিং গিয়া পা দিবেন, আপনি দেখলেন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আপনি বলেন, মালাকুল মউত আমার একটু সময়ের জন্য, একটা মিনিটের জন্য বাড়িতে একটু ঘুরে আসার সুযোগ কি দেওয়া যায় না? আজরাইল বলবেন, না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে গেছে, 8 সেকেন্ড দেরি আর করা হবে না, এখনই সময়, বাড়িতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেয় নাই। এই কথা যদি বলে, আপনি কি 1 মিনিট সময় পাবেন নাকি? সময় নাই, সময় নাই। আমার বন্ধুরে, আমার মুরব্বী বাবা জিরারে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পরীক্ষা করার জন্য পাঠালেন, আপনারে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। এই মউতের কথা আল্লাহ আগে বললেন, এর 2টা কারণ। জোরে বলেন, কয়টা কারণ? 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, আগে আমরা ছিলাম মৃত। মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি নেয় না? দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয়, ওইটা কি বাপ মা রাখে নাকি? ওইটা দাফন করে দেয়, ওইটা মাটিতে পুঁতে দেয়। কারণ কোনো দরকার নাই যে স্ত্রীর জন্য আপনি এত পাগল। এই স্ত্রীকে যদি আপনি বলেন, স্ত্রী রে, আমার ছাড়া তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না, আমি তোমার জীবনে কি না দিলাম। ওই স্ত্রী রে, আমারে তুমি একটা রাত তোমার সাথে থাকার সুযোগ করে দিবা। স্ত্রী বলবে, মরার পরে তোমার কোনো জায়গা নাই। আর যদি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার আমি অনেক ভালোবাসি, মরার পরে আমি তোমার জায়গা দেব। কিন্তু দেখা যায় না, না, পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে
আর জায়গা দেয় না। পৃথিবীর কোনো মা বাপ তার সন্তানদের মৃত্যুর পর জায়গা দেয় না। পৃথিবীর কোনো সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না, কারণ জানে আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে, মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল। আব্দুর রহিমের ইন্তেকাল হয়ে গেল। আব্দুর রহিম ইন্তেকাল করে দুনিয়া থেকে কবরে চলে গেছে। তার খালি ডাব্বার কোনো দাম নাই, খালি ডাব্বা রাখলে এটা পচে যাবে, গলে যাবে, আমার বাড়িঘর নষ্ট হয়ে যাবে। মূলত বাড়িঘর তো তার না, বাড়িঘর তো আপনার, কিন্তু বাড়িঘর আপনার কি হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে সম্পদের কোনো কাজ আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ভালো একটা অন্তর যদি থাকে ওইটা কাজে আসবে। এই জন্য মুসলমান এই দেহের জন্য দুনিয়াতে বাড়িঘর কম বানায়া আখিরাতের জন্য বাড়ি বানানোর দরকার আছে না নাই? আখিরাতে ঈমান নিয়ে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে কম ঈমান যারা হবে এই দুনিয়ায় পরীক্ষায় দিয়া যারা 33 নম্বরে পাস করে এরাও তো পাস, এরকম কম পাস যারা করবে, কম নাম্বার যারা পাবে, এদের ঈমান হচ্ছে সবচেয়ে কম ঈমান। এই পৃথিবীতে যার সবচেয়ে কম ঈমান হবে, বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তারে জাহান্নামে পোড়ানো হবে। কত কোটি কোটি বছর সে জাহান্নামে জ্বলবে এটা আমরা বলতে পারি না, এটা আমার আল্লাহই ভালো জানে। এবার সেই ব্যক্তি জাহান্নাম থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ গো, জাহান্নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না? আমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নাম থেকে বের করে আনবেন। জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এখানেও আমার ভালো লাগে না, আল্লাহ জান্নাতের একটু কাছে কি আমার নেওয়া যায় না? আল্লাহ বলবেন, এটাই তোর শেষ আবদার। এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ এটাই আমার শেষ আবদার। অনেক লম্বা ঘটনা, একটু একটু করে বান্দা আগায়। এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে বান্দা শুনতে পারবে জান্নাতের ভিতরে কিচিরমিচির আওয়াজ হয়, পাখির আওয়াজ হয়, কত সুন্দর আওয়াজ, যেই আওয়াজ জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই, যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই, যে নিয়ামত কোনোদিন কোনো মন অন্তর কল্পনা করে নাই। এত সুন্দর আওয়াজ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি একটু জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া যায়? যাব, আবার আমি বের হয়ে চলে আসব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে তোর যাওয়ার সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, কিন্তু তুই আবার বের হয়ে যাবি তো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি বের হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার একটু ঢোকার সুযোগ দিবে। যখন ঢোকার সুযোগ দিবে তখন দেখেন এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন হাসির হাদিস। কিসের হাদিস? হাসির হাদিস। কারণ এই বান্দাটা এমন একটা কথা বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজেই হাসবে। কোন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ হাসবে। এবার বান্দা বলে, আল্লাহ আমার সবচেয়ে কম ঈমান, মানে আর কোন ঈমানদার জাহান্নামে নাই, ওই সবচেয়ে সবার শেষে বের হলো এবং সবার শেষে জান্নাতে ঢুকলো। এবার এই লোকটাকে যখন আল্লাহ ঢোকার পারমিশন দিয়েই দিল, কিন্তু কথা ছিল কি যে লোকটা আবার জান্নাত থেকে বের হয়ে যাবে। ছিল কি ছিল না? ওয়াদা ছিল। কিন্তু বান্দা এবার জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হয় না। সুবহানাল্লাহ জোরে কর। আমার আল্লাহকে কিরে বের হস না কেন? এবার বান্দা ডাক দেখো, আল্লাহ আমি যদি বের হয়ে যাই তুমি বলো তো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার দাম বেশি? দামটা কার ওয়াদার দাম বেশি? আল্লাহর ওয়াদার দাম বেশি। আল্লাহ আমি তো জীবনে কত ওয়াদা ভঙ্গ করছি, আই আল্লাহ আমি তো বান্দা, তাও ইমানদারদের ভিতরে সবচেয়ে কম ঈমান আমার। আর তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ আমার আর সম্মানের কি আছে? আমি নাপাক পানি থেকে তৈরি হয়েছি, জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়েছি। আল্লাহ এরপরে জান্নাতে আসলাম, আমি আর আমার দাম আর আছেই বা কতটুকু? আল্লাহ তুমি বলো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার? আল্লাহ কয় আমার ওয়াদার দাম একটু বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ
আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা ভঙ্গ হবে, তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াদা যদি রাখতে চাই, আমি যদি জান্নাত থেকে বের হয়ে যেতে চাই, তোমার একটা ওয়াদা ছিল, এটা ভঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার ওয়াদা কোনটা? দেখেন, ওয়াজ মাহফিল শুনলো লাভ আছে। ওই বেটা এটা জানে, এটা শুনছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক কাউকে যদি একবার জান্নাতে দেয়, আল্লাহর ওয়াদা হচ্ছে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দেবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তাআলা জান্নাতে আমি এসেছি, তুমি যদি আমার বের করে দাও, আমি হয়তো বের হয়ে যাব, আমার ওয়াদা রক্ষা হতে পারে। কিন্তু কত ওয়াদা ভঙ্গ করলাম, এই জন্য জাহান্নামে জ্বললাম। কত ওয়াদা ভঙ্গ করিয়া আজকে চলে আসলাম জান্নাতের ভেতর পর্যন্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ তাআলা, তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো, আয় আল্লাহ তুমি না বলছো জান্নাতে ঢুকলে আর বের করতে দিবা, কাউকে বের হতে দিবা না, কেউ বের হবে না। এখন আমি বের হয়ে গেলে তোমার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আল্লাহ, আমি বেশি বড় একটা জান্নাত চাই না, আমি থাকার জন্য একটা ঘর আমারে তুমি দাও, ছোট্ট একটা ঘর। আমার আল্লাহর যখন এই কথা বলবে, আল্লাহ আমার দাম আর আছে কি? আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলে তাহলে তো তোমার ওয়াদা ঠিক থাকবে, আর তোমার ওয়াদা ঠিক থাকুক ওইটাই আমি চাই। আমার কি আর সম্মান আছে? তোমার তো সম্মান, সম্মান তো একমাত্র তোমারই সম্মান। এবার আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবেন, হাসবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই এমন একটা কথা বলেছিস যে কথার কারণে আজকে তোকে আমার জান্নাত দিয়েই দিতে হবে। সুবহানাল্লাহ। তবে বান্দা শুনে না, দুনিয়ার সাধারণ কোন ঘর, সাধারণ কোন জায়গা আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে দেব না। এই যে দুনিয়াটা আছে, এই যে দুনিয়া, তার সবচেয়ে কম ইমান, ইমানটা স্পিডটা দুর্বল, একেবারে কম, এর চেয়ে কম ইমান আর কারো নাই। এখন আল্লাহ বলবেন, বান্দারে তোর সবচেয়ে কম ইমান, এই জন্য দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে হাদিয়া দিয়ে দিলাম। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দিবে। কি মনে করেন ওই জান্নাত কি মানে ঘুমামো ফজর নামাজ পড়তাম না, আল্লাহ দিয়ে দিব এমনি নাকি? এমনি দিয়ে দিবে আল্লাহ। আমাদের দেশের মানুষ কি মনে করে জানেন? ওই বাপের ঘর থেকে মুসলমান হয়েছে তো এমনি মনে জান্নাত পেয়ে যাবো। আর এখানে এমন একটা লোক আপনি মনে খুঁজে পাবেন না যে মনে করে যে আমি জাহান্নামী। ও মনে, সবাই মনে করতেছে আমি তো জান্নাতের গিয়েই বসে রয়েছি। শেখ হাসিনাও তো মনে করে যে আমি জান্নাতি হয়ে গেছি। হ্যাঁ, 10 জন মহিলার মধ্যে মনে করে আমিও একজন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, কষ্ট হচ্ছে আপনাদের? কেবল মাত্র 11:15 বাজলো, তার 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? দেওয়া যাবে তো? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না। এই মাহফিলে গিয়া হুটহাট করে চলে যাওয়া, এরপরে আবদার না রাখা, এগুলো আমি না। অনেক আগে যাই, আমার যুবক ভাইরা আইসে 400-500 সেলফি তোলে, এরপরে মুসাফা, এরপরে খাওয়া দাওয়া, মত বিনিময়, স্টেজে উঠা, একটু খুতবা, কোরআন তেলাওয়াত, এরপরে আলোচনা, এরপরে গজল, এরপরে আজান, এরপরে কালেকশন, কত যে নানান ধরনের পর্ব আমার আছে, আর তাই বাকি রেখে যাব না, সব শেষ করেই যাব, বলি ইনশাআল্লাহ। আর এই বয়সে যদি না করি কবে করব? ঠিক না বে ঠিক? যে আমির হামজা সাহেব খালি অসুস্থ হয়ে যায়, আসলে খুবই অসুস্থ। আমার সাথে দেখা হয় তো, আমির হামজা সাহেব মানে এমন শাস্তি দিছে, বেটার অবস্থা এখন খারাপ, শৈলী চলে না। আমাদেরকে তো জেলখানায় 3 বছর রাখে নাই, তাই তো আমাদের খবর হয়ে যায় এখনই। আর আমির হামজা সাহেব 3 বছর রাখছে, এখন স্টেজে উঠলেই দেখা যায় হুট করে অসুস্থ হয়ে যায়, স্ক্রিনে উঠলে পড়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, যারা মজলুম আলেমে দিন, আল্লাহ এদেরকে সুস্থতা দান করেন। এক সময় আবার কবে কোন বয়স আসে আর কোন জেল খাটতে হয় আবার কবে জানি না। তো দেশের যে পরিস্থিতি জানি, বুঝি না কিছু। দেশ কিন্তু এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই। নাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো কিভাবে? বাংলাদেশে এই হত্যার জবাব দিতেই হবে, ঠিক না ঠিক? এই স্কুলের দেওয়াল শব্দ হয়ে যেত না, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে, কোন রাষ্ট্রদ্রোহী কোন জঙ্গিবাদের গোষ্ঠী নিরাপদে থাকবে না। বাংলার মুসলমান জেগে গেলে তোদের একটা রক্ষা হবে না, দিল্লি বা মুরগি বাড়ি গিয়ে তোদের পালাতে হবে, ঠিক না ঠিক? আজ
এখনো বিচার হয় নাই। কিন্তু এই ইসকন হলো একটা সাপ, ওই সাপের লেন্দাটা হলো বাংলাদেশে, আর ওই সাপের মাথাটা হলো দিল্লিতে। এগুলা বন্ধ করার জন্য শুধু তাদেরকে জেলখানায় ডাব খাওয়াইলে হবে না। গরুর রশি যেমনি বাঁধছেন আলেমদেরকে বাধা হয়েছিল, ওইভাবে এই কি দাস জানো, হ্যাঁ তন্ময় চিন্ময়, এমন নাম ওরে আল্লাহ, এই চিন্ময় কুমার দাস, তার আপনার ডাব খাওয়াচ্ছেন কেন? চিন্ময় কুমার দাসকে গরুর রশি দিয়ে ঝোলায়া বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার মানুষের পেটান ঠিক না বেঠি? কারণ সে শিশু ধর্ষণ করেছে, সে জঙ্গিবাদী গোষ্ঠীর একজন নেতা। সে বাংলাদেশে হিন্দু নিরাপদে থাকবে কোনো সমস্যা নাই, খ্রিস্টান নিরাপদে থাকবে সমস্যা নাই, বৌদ্ধ নিরাপদে থাকবে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নিরাপদে থাকতে পারবে না। এদেরকে মানুষের সামনে, আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা শহীদ করে দিল, এদেরকে বাইতুল মুকাররমের সামনে লোহার রশি বেঁধে এদেরকে জনমের মতো শাস্তি দেন। আর স্পষ্ট কথা বাংলাদেশের মুসলমান সিরাজগঞ্জের মাটি থেকে আজকে বলতে চাই, স্পষ্ট কথা হলো বাংলাদেশে এই যে বাসগুলো আছে, শ্যামলী বাস আপনারা দেখেন নাই? ওইটা হলো স্কুলের বড় একটা লিডার। এই শ্যামলী বাসের কোন টিকিট আর বাংলার মুসলমান কাটবেন না, বন্ধ করে দেন। কার টাকা দিয়া বাংলার মুসলমানদের কুবায়? কার টাকা দিয়া? আমার টাকায় টিকিট কাটে আমি বাংলাদেশে শ্যামলী বাসে চলি, আর ওই টাকা দিয়ে আপনার এই সূত্র অনেকে জানেন না, ওই যে শ্যামলী বাসের মালিক, ওই মালিক চায় বাংলাদেশকে হিন্দুত্ববাদী কায়েম করতে, এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তা হতে দেব না, আমরা তা হতে দেব না। বাংলাদেশে যেই সমস্ত হিন্দু, যেই সমস্ত জঙ্গিবাদ, যেই সমস্ত নাস্তিকগুলোর কোম্পানি আছে, বাস আছে, ট্রাক আছে, এরপরে কাদিয়ানির কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানিগুলো বাংলার মুসলমানদের বন্ধ করে দিতে হবে। রাজি আছেন না নাই? এরপরে ইসকনের ব্যাপারে শেষ কথা হলো, বাংলার জমিন থেকে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। আর ডক্টর ইউনূস সাহেব যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, আমরা তরবারি নিয়ে মাঠে নামবো, কেউ ঠেকাতে পারবে না, মুসলমান পারবে না। উগ্রবাদের আস্তানা ভেঙে দাও, উগ্রবাদের আস্তানা বাংলাদেশে থাকবে না। নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী ও যে শুনেন, ভালো করে লক্ষ্য করে শুনেন, এই দেশের ভিতরে কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আমির জামাত শফিকুর রহমান সাহেব বসেছিলেন। শেষ কথা হয়েছিল এটা যে রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয়, যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, সেই ব্যক্তি কোন ধর্মের তা আমাদের দেখার বিষয় না। রাষ্ট্রদ্রোহ বানায়া, রাজাকার বানায়া আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছিল। ভালো খাবার দেওয়া হয় নাই, ভালো কাপড় দেওয়া হয় নাই, ভালো একটা তুষক ল্যাব দেওয়া হয় নাই। আর আজকে তাদেরকে কিসের ডাব খাওয়ান, কিসের খাবার খাওয়ান? পচা ভাত বানায় এদেরকে খাওয়াবেন, মাছের কাঁটা আর গরুর হাড্ডি যে পড়ে থাকবে খাওয়ার পরে ওইগুলো তাদেরকে দিবেন। কুকুরের মতো ধরে ধরে পিটাবেন তাদেরকে। কেন এদেরকে জামায়াত আদর করতেছেন? কোনো জামায়াত আদর চলবে না। আর যদি অচিরেই যদি এই দেশে ইসকন নিষিদ্ধ করা না হয়, তাদের ফাঁসি কার্যকর না করা হয়, তাহলে বাংলার মুসলমান ভালো করে জানে কিভাবে এই শাস্তি আদায় করতে হয়। আমার দেশে 95% মুসলিম, এই দেশে মুসলমানদের শহীদ করে দেওয়া হবে, আর আমরা আঙ্গুল সুজবুতা হতে পারে না। কুকুরের মতো ধরে ধরে পিটাবে এক থেকে, ঠিক না বেঠে? আমরা মুসলমান, এখন আর ওয়াজ করার সময় নাই, ওয়াজ আর করব না, ওয়াজ বন্ধ করে দেব। ইসকনের দেওয়া জঙ্গিবাদীদের বিচার করেই ছাড়বো বাংলার জন্য, ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সন্ত্রাসী জঙ্গিবাদী এরা দিল্লিতে বসে বসে এই স্বৈরাচার হাসিনা এই চিন্ময় কুমার দাসের পক্ষে সে স্ট্যাটাস দেয়। নাউজুবিল্লাহ বলে। এবার বুঝছেন তো সে কি? বুঝছেন তো? বুঝে আসেন। বুঝে তো আসে না। সম্পর্ক কোনো মুসলমানের সাথে যার নাই, সম্পর্ক খালি হিন্দুদের সাথে সম্পর্ক, আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক রেখে এতদিন পর্যন্ত